আজকে আমরা কথা বলব চতুর্থ সংশোধনী এবং দ্বাদশ সংশোধনীতে বাংলাদেশের সরকার ব্যবস্থাপনায় চতুর্থ সংশোধনী এবং দ্বাদশ সংশোধনীকে বলা হয় একে অপরের বিপরীত সংশোধনী। চতুর্থ সংশোধনীর সময় রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা প্রবর্তন করা, তার মানে সংসদীয় সরকার ব্যবস্থা বাদ দিয়ে, মানে প্রধানমন্ত্রী চালিত সরকার ব্যবস্থা বাদ দিয়ে রাষ্ট্রপতি চালিত সরকার ব্যবস্থা চালু করা হয় চতুর্থ সংশোধনীতে। এবং এতে করে রাষ্ট্রপতির তো আগে থেকেই পদ ছিল এবং উপরাষ্ট্রপতির পদ নতুন করে সৃষ্টি করা হয়। এতে করে উপরাষ্ট্রপতির পদ নতুন করে সৃষ্টি করা হয়। ফলে 12তম সংশোধনীতে যেটা দেখা যায় ঠিক বিপরীত, সংসদীয় সরকার ব্যবস্থা পদ্ধতি আবার আগের মতো চালু করা হয় এবং রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা বাতিল করা হয়। আবার আগের মতো প্রধানমন্ত্রী সকল ক্ষমতা দিয়েছে, দেশ পরিচালনা করবেন সে নিয়ে বলা হয়। রাষ্ট্রপতিকে বলা হয় মোটামুটি বাংলাদেশের সংবিধান অনুযায়ী আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ, শিক্ষা বিভাগের প্রধান, মানে সকল ক্ষমতার ক্ষেত্রে সবচেয়ে শক্তিশালী এবং প্রধান ব্যক্তিত্ব হচ্ছে রাষ্ট্রপতি। অর্থাৎ রাষ্ট্রপতি যদি চান প্রধানমন্ত্রীকে বাদ দিয়ে দিতে পারেন, অপসারণ করতে পারেন। রাষ্ট্রপতি যদি চান চিফ অফ কমান্ডার যে তৈরি তিনি আর্মির যে কোনো কাউকে বাদ দিয়ে দিতে পারেন। রাষ্ট্রপতি যদি চান অনেককেই বাদ দিয়ে দিতে পারেন, কিন্তু রাষ্ট্রপতিকে বাদ দিতে পারেন শুধু জাতীয় সংসদের সংসদ সদস্য। যদি এই জাতীয় সংসদের সংসদীয় সরকার ব্যবস্থাই বাতিল করে দেওয়া যায় তাহলে রাষ্ট্রপতি কখনো তার পদই হারাবে না। তার মানে রাষ্ট্রপতি কখনো ক্ষমতা হারাবে না, যেটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1975 সালের 25শে জানুয়ারি চতুর্থ সংশোধনীর মাধ্যমে করে গিয়েছিলেন। হ্যাঁ, তিনি করে গিয়েছিলেন এমনটাই, রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা চালু করেছিলেন এবং সংসদীয় সরকার ব্যবস্থা বাতিল করেছিলেন। এবং উনি আরেকটি কাজ করেছিলেন, সে কাজটি হচ্ছে বহু দলীয় রাজনৈতিক দল বাদ দিয়ে একটি মাত্র রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেছিলেন। মানে ওনার দল সবসময় ক্ষমতায় থাকবে, অন্য কোনো দল ক্ষমতায় আসতে পারবে না। কিন্তু গণতান্ত্রিক দেশে কি এটা সম্ভব? হ্যাঁ, এটাও সম্ভব করেছিলেন তৎকালীন রাষ্ট্রপতি, এর আগে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। হ্যাঁ, আমরা তাকে স্মরণ করি ঐতিহাসিক 7ই মার্চের ঘোষণার জন্য, কিন্তু তার এই কার্যকলাপের কারণ সেই 7ই মার্চের ঘোষণার আর কোনো মূল্য নেই। হ্যাঁ, আমি নিজস্ব ব্যক্তিগতভাবে যদি বলি আমি কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত না, কিন্তু তারপরও যেটা সত্য সেটা বলতেই গিয়ে চতুর্থ সংশোধনী এবং দ্বাদশ সংশোধনী দেখলে এটা বাংলাদেশের সংবিধানে লেখা আছে। তো চতুর্থ এবং দ্বাদশ সংশোধনী যদি আমরা ভালো করে তাকাই, যদি খেয়াল করি, আমরা বুঝতে পারবো শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি কি করেছিলেন 1975 সালে। আর এর ফলাফল স্বরূপ ওনারই কাছের ব্যক্তিত্ব, ওনারই কাছের লোকেরা ওনাকে মেরে ফেলেছিলেন। 15ই আগস্ট সপরিবারে নিহত হয়েছে। তো আমরা সেদিকে যাবো না, ওগুলো রাজনৈতিক ব্যাপার, ওগুলো বিষয়ে আমরা জানিও না। তবে আমাদের আজকের বিষয় যেটা ছিল বলা, চতুর্থ সংশোধনী এবং দ্বাদশ সংশোধনী, মানে 4 নম্বর সংশোধনী এবং 12 নম্বর সংশোধনী একে অপরের বিপরীত। এটা হচ্ছে শিক্ষামূলক ভিডিও, এটা আমাদের বোঝার জন্য চতুর্থ সংশোধনী এবং দ্বাদশ সংশোধনী একে অপরের বিপরীত।